আচ্ছা, আরেকবার একটু কনফার্ম করেন আমাকে শোনা যাচ্ছে কিনা। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন, বাংলাদেশের নাটক হচ্ছে আপনার নুরুল মোমেন। নুরুল মোমেন হচ্ছে এখানে উনি খুব একটা বেশি জরুরি না, দুই একটা দেখতে হবে। তার প্রথমে আমাকে দেখতে হবে হচ্ছে নেমেসিস এবং হচ্ছে কি শতকরা ৮০, ঠিক আছে? নেমেসিস শতকরা ৮০, এটা হচ্ছে ওনার গুরুত্বপূর্ণ নাটক। তাহলে পরীক্ষায় দুইটা জিনিস আসে, একটা হচ্ছে আপনার নেমেসিস কে লিখছে এটা আসে, আরেকটা আসে হচ্ছে নেমেসিস কি, এটা হচ্ছে একটা নাটক, এটাও পরীক্ষায় আসে। কেমন? আচ্ছা, ঠান্ডার জন্য একটু সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে একটু শুনবেন, বুঝে ট্রাই করবেন আর কি। তো নেমেসিস হচ্ছে একটা নাটক, ঠিক আছে? এটা পরীক্ষায় আসে। তাই নেমেসিস এবং শতকরা ৮০, ঠিক আছে? এখন দেখেন এই নেমেসিস এর মধ্যে হচ্ছে আপনার নাটকটির স্কুল মাস্টার সুরজিৎ নন্দী, ঠিক আছে? সুরজিৎ নন্দী নামে এক এক চরিত্র বিশিষ্ট, এটা গুরুত্বপূর্ণ, সুরজিৎ নন্দী, ঠিক আছে? সুরজিৎ নন্দী। তাহলে নেমেসিস, ঠিক আছে? নেমেসিস হচ্ছে সুরজিৎ নন্দী, কেমন? তাহলে নুরুল মোমেন, এটা হচ্ছে আমরা মোটামুটি পারবো, এখানে তেমন কিছু নাই। দেখেন নতে নুরুল, নতে হচ্ছে নেমেসিস, ঠিক আছে? নুরুল নেমেসিস। শতকরা ৮০ তো পারবেন না, ৮০%, ৮০% লিখে আমি হচ্ছে আপনার আমার নোট খাতা লিখে রাখতাম ৮০%। এইভাবে হচ্ছে আপনি মানে মানে বাচ্চাদের মতো করে যেভাবে হচ্ছে মনে রাখা যায়, আপনি সেভাবে মনে রাখার ট্রাই করলে হবে। নুরুল মোমেনের পাশে আপনি ৮০% লিখে রাখতে পারেন, শতকরা ৮০% শেষ। বজলুর রশিদ হচ্ছে আমাদের লাগবে না। আমরা কবির চৌধুরীর মধ্যে যে, ওনাকেও আমার খুব একটা লাগবে না, আপনারা বাদ দিতে পারবেন, ঠিক আছে? তাহলে কবির চৌধুরীর মধ্যে আপনি দেখতে পারেন প্রাণের চেয়ে প্রিয়। প্রাণের চেয়ে প্রিয় একটা গান মুভি আছে না, প্রাণের চেয়ে প্রিয়। এই নামগুলো অনেক ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং হচ্ছে মুভির নাম পাওয়া যায় আর কি আগে। এখনকার নাম তো সুন্দর হয় না, যেমন ধরেন মনের মাঝে তুমি, তারপরে হচ্ছে আপনার সাগর নদী, প্রেমের তাজমহল, তারপরে হচ্ছে আপনার এরকম অনেক সুন্দর সুন্দর নাম থাকতো আর কি আগে। বৈশাখীর যুদ্ধ। এখন দেখেন মমতাজউদ্দিন হচ্ছে ওনার, ওনারটা মোটামুটি পরীক্ষায় আসে, কেমন? তাহলে দেখেন এই মমতাজউদ্দিনের হচ্ছে আপনার আপনার আসে কি চাহ শঙ্খচিল, এটা পরীক্ষায় আসে। কি চাহ শঙ্খচিল এটা পরীক্ষায় আসে। এরপরে আমাদের পড়তে হয় হচ্ছে আপনার বকুলপুরের স্বাধীনতা, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। বকুলপুরের স্বাধীনতা আর এটা কি চাহ শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা আর কি চাহ শঙ্খচিল, বকুলপুরের স্বাধীনতা, কেমন? বকুলপুরের স্বাধীনতা, কি চাহ শঙ্খচিল। তারপরে আপনার আরো বেশি এক্সট্রা যদি পড়ি তাহলে হচ্ছে কি আপনার সাত ঘাটের কানাকড়ি, ঠিক আছে? আর একটা রাক্কেল পড়া লাগবে না, এই নামটা সুন্দর না? প্রেম বিবাহ সুটকেস, ঠিক আছে? প্রথমে প্রেম করবেন, তারপর হচ্ছে সুটকেস, বিবাহ করার সময় সুটকেস নিয়ে যাওয়া লাগে না? তাহলে প্রেম বিবাহ সুটকেস, ঠিক আছে? প্রেম বিবাহ সুটকেস, ভাইয়া প্রেম বিবাহ হুমায়ুন আহমেদের সুটকেস। নাটকের মতো। হ্যাঁ, নামগুলো সুন্দর। তারপর এরকম কিছু কিছু নাম আমার খুব ভালো লাগে, যেমন ধরুন হচ্ছে আপনার তেল নুন লাকড়ি, এই নামটা হচ্ছে আপনার ইন্টারেস্টিং, ঠিক আছে? প্রেম বিবাহ সুটকেস। আগে তো অনেক বিশাল, আপনারা তো আসলে অনেক কিছু দেখেন। ট্রাঙ্ক দেখছেন আপনার? ট্রাঙ্ক জি ভাইয়া। দেখছি। আগে তো, এখন তো এগুলো দেখা যায় না। আগে হয়তো কি ধরেন আমাদের প্যারেন্টস যারা ছিল আর কি, তো তাদের হচ্ছে আপনার একটা ব্যক্তিগত, কারো তো তখন তো আর ওইভাবে হচ্ছে আপনার ওয়ার্ড্রপ থাকে না বা আলমারি থাকতো না, অত টাকা পয়সা তো নাই, তো সবার একটা স্টিলের ট্রাঙ্ক থাকতো, ঠিক আছে? এখন ধরেন আপনার একটা ভালো ড্রেস আছে, একটা ভালো কিছু একটা আছে আর কি দামি, আপনি কি করবেন? ট্রাঙ্কের মধ্যে ঢুকে রাখবেন, ঠিক আছে? তো আপনার খাবার দাবার যা আছে আর কি, তো ওই ট্রাঙ্ক নিয়ে হচ্ছে মারামারি। আপনি যদি হচ্ছে কারো ট্রাঙ্কের চাবি পেয়ে যান, মানে হিস্ট্রি জানবেন আপনি, ঠিক আছে? আপনার যেরকম এখন অ্যাপ স্টোরে লক করে রাখেন, তখন ট্রাঙ্কে লক করে রাখতো আর কি। এই ট্রাঙ্ক গুলো পাবেন কোথায় জানেন আপনি? এই ট্রাঙ্ক গুলো পাবেন হচ্ছে সরকারি ব্যাংকে। আমাদের ব্যাংকেও আছে। ব্যাংকের মধ্যে হচ্ছে দেখা যায় যে ওরা আপনার ওই যে ফাইল টাইল গুলো আছে ট্রাঙ্কের মধ্যে ঢুকে রাখে আর কি। বাসাতে খুব একটা দেখা যায় না এখন আর। ট্রাঙ্ক সিস্টেমটা সুন্দর। এগুলো ধরেন আপনার প্যারেন্টসরা দেখে আসছে। হ্যাঁ, আগে তো আপনার খাটের নিচে ট্রাঙ্ক ঢুকে রাখতো, সব ভাইয়ের একটা করে ট্রাঙ্ক থাকতো। আর এখন তো মানে আমরা একটা সেপারেট রুমই পেয়ে যাই না, একটু বড় হইলে একটা আলাদা রুমের বাসা নিয়ে নেয় আর কি। তাহলে দেখেন আপনার প্রেম বিবাহ সুটকেস, তারপর সাতঘাটের কানাকড়ি, বকুলপুরের সাতঘাটের কানাকড়ি জানেন? সাতঘাটের কানাকড়ি, ঠিক আছে? সাতঘাটের কানাকড়ি, সাতঘাটের কানাকড়ি,
বকুলপুরের স্বাধীনতা, আর একটা কি চাহ শঙ্খচিল, কি চাহ শঙ্খচিল, ঠিক আছে, কি চাহ শঙ্খচিল, কি চাহ শঙ্খচিল, কি চাহ শঙ্খচিল, কি চাহ শঙ্খচিল, এটা কিন্তু পরীক্ষায় আসে। বকুলপুরের স্বাধীনতাও আসে, কি চাহ শঙ্খচিলটাও আসে। এটা মমতাজ উদ্দিন আহমদ, নাম শুনলে ওই যে আপনার নারী মমতাজ আছে না, বুকটা ফাইটটা যায়, ঠিক আছে, ওনার নাম মাথায় আসে না? আমার হচ্ছে ওনার একটা নাম গান খুব বেশি মাথায় ঘুরতেছে, মানে কক্সবাজারে ঘুরতে গেলাম না, তখন মাথায় ঘুরতেছিল আর কি। একটা গান ছিল না আপনার, যে আহ, আদর কইরা বাসে তোলস পরে ঘাট ধরে নামাস, লোকাল বাস, কি যেন একটা গান ছিল আর লোকাল কি। বাস। বন্ধু তুই লোকাল বাস। আমি তো নর্মালি এগুলো শুই না, ওই যে দেখা যায় যে আপনার রাস্তাঘাটে দিয়ে গেলেন কানে আসে না, তখন এটা যে মাথায় সেট হয়ে গেছে। তো কক্সবাজারে যাওয়ার পরে আমার মাথায় স্বাধীনটা ঘুরতেছে, আমি বললাম এটা হুট করে হচ্ছে মাথায় থাকে না মাঝে মধ্যে, মাথার মধ্যে হচ্ছে আপনার কন্টিনিউয়াস টিউনিং হইতে থাকে কোন একটা কবিতার লাইন। যেমন হচ্ছে আমি কয়েকদিন একটা নজরুলের একটা বই কিনলাম, ওনার হচ্ছে অনুবাদ বই, হেলাল হেলালি হাফিজ সম্ভবত, নাকি পড়ছেন কেউ? প্রথম কবিতাটা দেখি বইটা কিনে ফেলছে। এরকম আমার একটা কবিতা আছে, তো ওই কবিতাটা পড়ে এত সুন্দর করে উনি ব্যাখ্যা করছে, মানে তোমার জন্য পলক হারা, মানে এই মানুষটাকে দেখে আপনার চোখ আর পড়তেছে, চোখ আর মানে ওই যে পলক পড়ে না, পলক পড়তেছে, খুব সুন্দর। তো এরকম আর কি। তো আপনি দুই একটা ওয়ার্ড কিংবা হচ্ছে মানুষ কিংবা লাইন, কবিতার টিউন কিংবা হচ্ছে মিউজিক মাথার মধ্যে সারাদিন ঘোরে মাঝে মধ্যে। যাক দেখেন, তাহলে মমতাজ উদ্দিন হচ্ছে ওই মমতাজ, ঠিক আছে। মমতাজের মমতাজের নাম শুনলে দুই জিনিস মাথায় আসে, আরেকটা জিনিস মাথায় আসে বলেন তো, ওই যে মধ্যযুগে বৈষ্ণব পদাবলিতে পড়ে আসছিলাম না একটা লাইন, আমার বধুয়া আনবাড়ি যাই, আমারই আঙ্গিনা দিয়ে। আমার বধূ আনবারে যায়, হ্যাঁ, আমারই আঙিনা দিয়া, মধু কেমনে সখী কেমন কেমনে দরিব হিয়া, আমারই বধূ আনবারে যায়, আমারই আঙিনা দিয়া। বৈষ্ণব পদাবলিতে পড়ে আসছিলাম না, ওইটা হচ্ছে অনেকটা মমতাজের হচ্ছে ওই যে বুকটা ফাইটটা যায় গানটা আছে না, পুরো সেম টু সেম, এটা বাংলা ভার্সন আর কি। তো এই যে দেখেন, আমার মনে হচ্ছে এটা একটা মোটিভেশন লিখছে আর কি, বা যে রাইটার আর কি, ওরা হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে রিমেক করতে চায় আর কি, কিংবা এটা মৌলিক হইতে পারে, ওই জন্য জাস্ট মিল আছে আর কি গানগুলায়। তাহলে কি বললাম, বকুলপুরের স্বাধীনতা, কি চাওয়ার সংকোচিত, আর হচ্ছে কি সাত ঘাটের কানাকড়ি। আর ডিটেলস পড়া লাগবে না এখানে, ওনার না ওনাকে পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে। সাইদ আহমেদ পড়া, জিয়া হায়দার একটা, ডক্টর ফস্টাস, ওই যে ডক্টর ফস্টাস পড়ে আসছেন না, কে লিখছে বলেন তো? ক্রিস্টোফার মার্লো। মারলো। ক্রিস্টোফার মার্লো বলছে। কিছু কোটেশন বলেন তো এখানে। সুইট হেভেন মেক মি ইমর্টাল। হ্যাঁ, তারপর বলতে থাকেন। এ গুড ম্যাজিশিয়ান ইজ এ মাইটি গড, ঠিক আছে। তারপরে হচ্ছে আর কি কি আছে, উম, আহ, আর তো মনে আসতেছে না, কি ব্যাপার, মাথা নষ্ট হয়ে যাচ্ছে ঠান্ডায়। তাহলে হচ্ছে মেক মি ইমর্টাল দ্য কিস, তারপরে হচ্ছে আপনার মাইটি গড, তারপরে হচ্ছে আপনার কি রে, কিছু মাথায় আসতেছে না কেন, আপনাদের কারো মাথায় নাই? আরো অনেকগুলো কোটেশন ছিল তো এখানে, 3 থেকে 4টা কোটেশন ছিল, এগুলো মাথায় রাখবেন, ফুট করে ভুলে গেলে সমস্যা। তাহলে জিয়া হায়দার হচ্ছে ডক্টর ফস্টাসটা হচ্ছে অনুবাদ করছিল, ঠিক আছে, ডক্টর ফস্টাস। এছাড়া প্রজাপতি নির্বন্ধ, এটা হচ্ছে উনি লিখছে নাটক, জিয়া হায়দার। প্রজাপতি নির্বন্ধ, প্রজাপতি নির্বন্ধ, ঠিক আছে, প্রজাপতি নির্বন্ধ খুব একটা কিছু আসে না, সমস্যা নাই। ও দাঁড়ান একটু, অনেকে হচ্ছে ওয়েটিং করতেছে, কথা বলার সুযোগ পাচ্ছেন একটু। আচ্ছা, এবার ধর আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ মামুন, ওনার চেহারাটা কার মতো বলেন তো? একটা অ্যাক্টর ছিল না আপনার, ভিলেন, যে আপনার দুইজনের না মাথায় আসে, না না, এটা হচ্ছে আপনার ওই যে আহ, ইয়াতে হিমুতে অভিনয় করা দারুচিনি দ্বীপে, রিয়াজের বাবা, দেখছেন না দারুচিনি দ্বীপটা? ওইটার আপনার হচ্ছেন ওনার, আমার মানে এটা পড়ার সময় ওনার কথা মাথায় আসে আর কি।
যে আপনার আব্দুল্লাহ মামুনের সুবচন নির্বাসনে, কি ভাই, সুবচন নির্বাসনে, মানে ধরেন হচ্ছে এই যে ভালো কথাবার্তা নির্বাসনে চলে গেছে, এখন এগুলো বলে লাভ নাই। যেমন ধরেন হচ্ছে আপনার ইয়নো ম্যাম, হ্যাঁ, উনি কেন বলছে আপু না, আপু আমি আপনার আপু না, এটা নিয়ে অনেক বড় একটা হিস্ট্রি টেনে ফেলছে। অথচ এটা কিন্তু কোনো কনটেক্সটে আসছে সেটা বুঝতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ইস্যু না। ঠিক আছে, এবং হচ্ছে ফুল ভিডিওটা শুনলে আপনি বুঝতে পারবেন যেটা আসলে উনি হচ্ছে কোনো, মানে এটা হচ্ছে টোটালি ওনাকে হচ্ছে আলাদাভাবে ফাঁসায় ফেলা হয়েছে। ঠিক আছে, অথচ উনি খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। ঠিক আছে, তো দেখেন সুবচন নির্বাচন, যে এখন ভালো কথাবার্তা বলে লাভ নাই, এটা একটা সিচুয়েশন চলতে, সুবচন নির্বাচন শোনে, ঠিক আছে, এখন দুঃসময়, এখনো কৃতদাস, এই তিনটা একসাথে পড়, সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এখনো কৃতদাস, কৃতদাসের হাসি আর এখনো কৃতদাস, এই জন্য পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তাহলে সুবচন নির্বাচনে মানে এখন আর সুবচন মানে ভালো কথা বললে লাভ নাই, আর এটা হচ্ছে কি এখনো দুঃসময়, এখনো কৃতদাস, সুবচন নির্বাচনে, ঠিক আছে, সুবচন নির্বাচনে এখনো দুঃসময়, এখনো কৃতদাস, সুবচন নির্বাচনে, ঠিক আছে, সুবচন নির্বাচনে এখন দুঃসময়, এখনো কৃতদাস, সুবচন নির্বাচনে এখন দুঃসময়, এখনো কৃতদাস। ঠিক আছে, তাহলে সুবচন নির্বাচনে এখনো দুঃসময়, এখনো কৃতদাস, সুবচন নির্বাচনে এখনো দুঃসময়, এখনো কৃতদাস, কেমন? আচ্ছা, তাহলে হচ্ছে এটা আমরা পারবো। তারপর হচ্ছে আমরা যদি দেখি যে আপনার এখন কি হচ্ছে, আপনার হচ্ছেন ঢাকা শহরের গলাচিপা বস্তি যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধা বাক্কা মিয়া, ঠিক আছে, আপনার হচ্ছেন বাক্কা মিয়ার পরিবারের স্টোরি এখানে উঠে আসছে। আপনারা দেখছেন ওই যে কোথায় একজন ভবঘুরে টাইপের মানুষ, সিরিয়াল কিলার, ঠিক আছে, জি ঠিক আছে, ভাইয়া। নিরাপদে সাবধানে থাকবেন, হ্যাঁ, উল্টা মানুষের সাথে মিশবেন না, কোনো কন্টাক্টে যাওয়ার প্রয়োজন নাই। বুঝছেন, অনেক সময় দেখা যায় আমি আড্ডা, যেমন ছেলেরা চা খাইতে বসলে হচ্ছে আননোন মানুষের সাথে আড্ডা দিচ্ছেন, হ্যাঁ, আপনার পরিচিত হয়ে যাচ্ছে, প্রয়োজন নাই। আজকে হচ্ছে আমি একটা বাইকে যাচ্ছিলাম আর কি, কথাবার্তা বলতে বলতে পরিচিত হলো, পরে বলতেছে ভাই আপনার ফোন নাম্বারটা দেন। আমার ফোন নাম্বার দিয়ে ওনার কাজ কি বলেন তো, আমি দেই নাই, বলছে ফোন নাম্বার দিয়ে কি হবে, লাগবে না। প্লাস আননেসেসারি হচ্ছে আপনি কোনো কন্ট্যাক্টে যাবেন না কারোর সাথে। ঠিক আছে, এখন পরিচিত মানুষের ঝামেলা, আননোন তো অনেক ঝামেলা আর কি, ইউ ডোন্ট নো মানুষের স্টেট কেমন। ঠিক আছে, ছেলেরা এই কাজটা বেশি করে না, দ্রুত ইয়ে হয়ে যায়, দরকার নেই। ঠিক আছে, যতটুকু পারেন হচ্ছে সেফলি চলবেন, কেমন? মেয়েরা তো অবশ্যই। আজকে চিটগাংয়ে সম্ভবত আপনার একজন র্যাব কর্মকর্তাকে মেরে ফেলছে, 3 জন সম্ভবত জিম্মিতে আছে। ঠিক আছে, সো ইলেকশনের আগ পর্যন্ত হচ্ছে সবাই একটু সেফলি চলাফেরা করবেন, হ্যাঁ, ঘোরাফেরা করবেন না অযথা, ছেলেরা বিশেষ করে। ঠিক আছে, এখন কিন্তু চেক হবে, হ্যাঁ, আর সবসময় হচ্ছে মানে ট্রাই করবেন আর কি আননেসেসারি হচ্ছে বাইরে না কাটানো রাতের বেলা। তাহলে দেখেন আব্দুল মামুন হচ্ছে সুবচন নির্বাচনে একটা ফ্যাক্ট মাথায় রাখবেন, ভুলেও যদি আপনার নামে কোনো একটা মামলা রুজু হয়ে যায়, আপনার কিন্তু কেনা শেষ, মানে আপনি দায়ী না, তাও আপনাকে প্রচুর হ্যাসেল করবে, প্রচুর, আপনার যদি কোনো মামলা চলে আসে। ঠিক আছে, সো নট অনলি এই টাইপের ইস্যু, আপনার ধরেন পারিবারিক সমস্যা আছে, ঠিক আছে, জমি জমা নিয়ে বাসায় কারোর সাথে গ্যাঞ্জাম আছে, এলাকার মধ্যে ধরেন আপনার পরিবারকে নিয়ে অনেকে জেলাস, আপনি গ্রামেই যাবেন না। ঠিক আছে, গ্রামেই যাবেন না, বা সেফলি চলবেন, বা প্রুফ রাখবেন যে আপনি ওই সময় এখানে ছিলেন। ঠিক আছে, সো আজ এরা টাইপের কোনো গ্যাঞ্জামে জড়ানোর সুযোগই নাই। ওকে, সো সবসময় এগুলো খেয়াল রাখবেন, কারণ পুলিশ ভেরিফিকেশন হবে, এগুলো কিন্তু চেক করা হবে, আর আপনি আসলে ভাইয়া তখন দেওয়ানি ফৌজদারি 2 মামলাই। মোস্টলি দেওয়ানিটাকে ফৌজদারিটাকে হচ্ছে কাউন্ট করে আর কি, বাট এগুলো হচ্ছে একটু মানে ধরেন মামলা থাকলে একটু ঝামেলা হয় আর কি, দুইটা সবখান থেকে অ্যাভয়েড করে চলার ট্রাই করবেন আর কি। ঠিক আছে, এই সময়টাতে বিশেষ করে হচ্ছে যখন প্রিপারেশন নিচ্ছেন, থাকে না অনেক মানুষ কিন্তু জেলাস থাকবে আপনাদের উপরে, যে ছেলে ভালো হয়ে যাচ্ছে একটা মিথ্যা মামলায় ঢুকে দিই। ঠিক আছে, এই আপনি কারোর সাথে কোনো ঝগড়া ঝাঁটি ঝামেলা থ্রেট আপ কিংবা হচ্ছে আপনার মানে এঙ্গেজমেন্টে যাবেন না, যা হোক, গ্রামে যা ইচ্ছা হোক, আর শহরে পড়ে থাকেন। ঠিক আছে, আপনি মেসে পড়ে থাকেন, পড়াশোনা করেন। ঠিক আছে, এগুলোতে এঙ্গেজ হবেন না, কারণ আপনি ভালো জব পাইলে দেখবেন হচ্ছে অর্ধেক ঝামেলা মিটে যাবে অটোমেটিক। আর সেকেন্ডারি ইস্যু হচ্ছে এগুলো ম্যাটার করবে না আপনার কাছে, গ্রামে কে কি করছে না করছে। এই যে ক্লাস 5-এ আপনার সাথে একটা ছেলে ধর মারামারি লাগছে, এগুলো কি এখন ম্যাটার করে? আপনি ভুল হয়ে গেছেন না,
এই বয়সে এসে, এগুলো সব ঝামেলা একটা সময় কি ইউজলেস মনে হবে। এই জন্য কোনো কিছুতে হাইপার হবেন না, অ্যাক্সেস রেগে যাবেন না, ইমোশন কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। শেখ আব্দুল্লাহ মামুন হচ্ছে কি দেখেন, সুবচন নির্বাসনে এখনো দুঃসময়, এখনো কৃতদাস এবং কোকিলারা, এগুলো হচ্ছে আমরা পড়বো। আর এখন কৃতদাসে হচ্ছে আপনার গলাচিপা বস্তির আপনার বাক্কা মিয়ার স্টোরি উঠে আসছে, কেমন মামুনুর রশিদ, ঠিক আছে। ওরে মামু, এটা আমি এইভাবে পড়তাম আগে, এটা মনে থাকতো না তো, মামুনুর রশিদ এইভাবে পড়তাম, ওরে মামুন, ওরে ওরে কদম আলী, ঠিক আছে। দেখেন এখানে একার দিয়ে রাখছে আমি, ঠিক আছে। তাহলে ওরে মামুন, ওরে মামুনুর রশিদ, ওরে কদম আলী, ঠিক আছে। আমার কোনোভাবে এটা মনে থাকতো না, ঠিক আছে। ওরে মামুনুর রশিদ, ওরে কদম আলী, এভাবে মুখস্থ করতাম। ওরে মামুনুর রশিদ, ওরে কদম আলী, কেমনে কেমনে যে মুখস্থ করছে বুঝছেন। আজকে অফিসে আমাকে বলতেছিল, মানে আমার হচ্ছে কাজ কি, আসলে আমার কোনো কাজ নেই এখন, পড়ি না, পড়াশোনা নাই, কিছু নাই। তো দেখা যাচ্ছে বলতেছিলাম আর কি, ব্যাচ পড়াবো, একটা মুভি টুভি দেখবো আর কি, ঠিক আছে। 30 তারিখ পরীক্ষা, আমি ভাবতেছিলাম আর কি যে ইভেন 47 রিটেনের পিরিয়ড আগে অনেক স্ট্রেস নিচ্ছিলাম, 46 5 এর আগে তো জান দিয়ে ফেলতেছিলাম আর কি, ঠিক আছে। তো দেখেন আপনার হচ্ছে খুব দ্রুত একটা ভালো জব হবে ইনশাল্লাহ। যে মামুন রশিদ হচ্ছে ওরে মামুনুর রশিদ, ওরে কদম আলী, ঠিক আছে। ওরে মামুন রশিদ, ওরে কদম আলী, ঠিক আছে। এখানে ওরা কদম আলী মূলত, কিন্তু অপশনে দেখলে আপনি বুঝবেন যে এটা আপনি কি পড়ছেন, কেন পড়ছেন। তাহলে ওরে মামুন রশিদ, ওরে কদম আলী এভাবে পড়তে পারেন আপনারা, ঠিক আছে। ওরে মামুন রশিদ, ওরে কদম আলী। তারপরে হচ্ছে আমরা আগে, এখানে কিছু নাই। এইগুলোতে কিন্তু এমন কিছু ডেটা আপনি পাবেন যেটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ইয়ার কোশ্চেনে আসছে, কিন্তু বইয়ে ভিতরে পড়ে আসার নাই, ঠিক আছে। তো এইরকম অপশন গুলো হচ্ছে ভালো করে পড়বেন, অনেক সময় স্কিপ করে যায়। সেলিম আল দিন খুবই গুরুত্বপূর্ণ ভাই, রিটেনে ওনাকে নিয়ে আপনার অনেক কোশ্চেন পাবেন, ঠিক আছে। আপনি যখন রিটার্ন দিতে যাবেন আপনি দেখবেন হচ্ছে ভালোই কোশ্চেন পাবেন ওনাকে নিয়ে। তাহলে সেলিম আল দিন হচ্ছে ওনার হচ্ছে আপনার ফেনীতে ওনার জন্ম, ওনার মূল নাম হচ্ছে মঈন উদ্দিন আহমেদ, এটা পরীক্ষা আসে ভাই, মঈন উদ্দিন আহমেদ, মঈন উদ্দিন আহমেদ, কেমন মঈন উদ্দিন আহমেদ, মঈন উদ্দিন আহমেদ, মঈন উদ্দিন আহমেদ, কেমন মঈন উদ্দিন আহমেদ, মঈন উদ্দিন আহমেদ, মঈন উদ্দিন আহমেদ, মঈন উদ্দিন আহমেদ। আচ্ছা, তারপরে আমরা দেখি মঈনুদ্দিন আহমেদ, ওনার হচ্ছে ঢাকা থিয়েটার প্রতিষ্ঠা করেন, উনি হচ্ছে নাট্যাচার্য হিসেবে তিনি খ্যাত। তিনি হচ্ছে আপনার নাসির উদ্দিন ইউসুফের সাথে, কার সাথে ভাই, নাসির উদ্দিন ইউসুফের সাথে মিলিয়ে প্রতিষ্ঠা করেন ঢাকা থিয়েটার, ঠিক আছে। 1 মিনিট। আচ্ছা, তারপর দেখি ওনাকে ডিটেলস আর যাওয়া লাগবে না। তারপর হচ্ছে আপনি বাংলা নাটকের ফর্ম, ভাষা ও এথনিক থিয়েটার নিয়ে নিরীক্ষা টিরীক্ষা করেন তিনি। তারপরে হচ্ছে আর দেখা লাগবে না, ওনার নামগুলো খুবই মজা লাগে, আমার খুবই মজা লাগে। আসছে না এবার 47-তে আসছে নাকি, নাকি 46-এ আসছে, এটা 47-এ আসছে মনে হয়। এই যে সেলিম আল দিনের 3টা ইয়ার নাম, বইয়ের নাম লিখতে বলছে না, আসেনি ভাইয়া, তাহলে 46-এ আসছে, 47 আসেনি। 47 আসে, 46 আসছে, ঠিক আছে। তো দেখেন এগুলো চলে আসে, মানে আপনি পিলিতে যা পড়বেন রিটেনে পড়া মোটামুটি আপনার 30 থেকে 40-50% কমপ্লিট বলা যায়, কারণ আপনার বাংলাতে তো ভাই সব ফোকাস না, খালি ফ্রি হ্যান্ড রাইটিং, এখানে তো এমন না যে পড়ে লিখবেন। ওনার বইগুলো খুবই মজার, হ্যাঁ। তাহলে দেখুন ওনার বইগুলোর মধ্যে আছে, আমরা পাচ্ছি হচ্ছে জন্ডিস ও বিবিধ বেলুন, এটা হচ্ছে অনেকটা আপনার ওই যে ইয়াস অনন্ত জলিলের কিছু মুভি আছে না, দিন দ্যাট ডে, আরো কি কিছু কিছু আছে না, মানে বাংলা ইংলিশ মিক্স কইরা, ঠিক আছে। ওনারটা হচ্ছে এরকম, উনি বাংলা ইংলিশ মিক্স করা নাই, বাট ওনার দুইটা কি আছে আপনার 2-3টা পার্ট থাকে আর কি নামের মধ্যে, যেমন জন্ডিস ও বিবিধ বেলুন, তারপর এক্সপ্লোসিড, ঠিক আছে, এক্সপ্লোসিড ও মূল সমস্যা, ঠিক আছে, এক্সপ্লোসিড ও মূল সমস্যা, জন্ডিস ও বিবিধ বেলুন, এক্সপ্লোসিড ও মূল সমস্যা, মুনতাসির ফ্যান্টাসি, ঠিক আছে। এই কয়েকটা মাথায় রাখবেন। এর পাশাপাশি চর কাঁকড়া, ওরা সবগুলো পরীক্ষা আসে ঘুরে ফিরে। চর কাঁকড়ার, ঠিক আছে, চর কাঁকড়ার ডকুমেন্টারি, চর কাঁকড়ার ডকুমেন্টারি, চর কাঁকড়ার ডকুমেন্টারি, কেমন চর কাঁকড়ার ডকুমেন্টারি, চর কাঁকড়ার ডকুমেন্টারি, চর কাঁকড়ার ডকুমেন্টারি, চর কাঁকড়ার ডকুমেন্টারি, ঠিক আছে। চর কাঁকড়ার ডকুমেন্টারি, চর কাঁকড়ার ডকুমেন্টারি, চর কাঁকড়ার ডকুমেন্টারি, চর কাঁকড়ার ডকুমেন্টারি। তারপর হচ্ছে বন পাংশুলটাও পরীক্ষা আসে, হ্যাঁ, বন পাংশুলটাও পরীক্ষা আসে।
তারপর চাকা। আমার আমার বাংলা সাহিত্যে যদি আপনার 2-3 নাটকের বলতো আর কি শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করার জন্য, আমি অবশ্যই টপ 2 এর মধ্যে মানে টপই রাখতাম চাকাকে। চাকাটা পড়েন ভাই, চাকাটা পড়ে বুঝতে পারবেন। বরং তো চাকাটা অ্যাকচুয়ালি কোন প্লটে লেখা? বিরোধী আন্দোলন। হ্যাঁ বিরোধী আন্দোলন। হ্যাঁ, এরশাদ বিরোধী আন্দোলন। ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে এই যে বন পাংশুল, তাহলে দেখেন এই যে জন্ডিস ও বিবিধ বেলুন, চরকাকের ডকুমেন্টারি, এক্সপ্লোসিভ মূল সমস্যা, এগুলো আপনি পারবেন, কারণ এগুলো 2টা পার্ট আছে, আপনি মোটামুটি ম্যাচ করে ফেলতে পারবেন। তাহলে অ্যাকচুয়ালি আপনি পারবেন না কোনটা? আপনি পারবেন না হচ্ছে বন পাংশুল। বন পাংশুল, তারপরে হচ্ছে হাত হদাই। বন পাংশুল, হাত হদাই, কীর্তন খোলা, কীর্তন খোলা, জৈবতী কন্যার মন। ঠিক আছে, জৈবতী কন্যার মন নামটা এই, আমাকে শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, শোনা যাচ্ছে তো ভাইয়া। ঠিক আছে। এই যে দেখেন, আপনি যখন এই বইটার নাম মাথায় আসে পড়ি আর কি, তখন আমার আরেকটা বইয়ের নাম মাথায় আসে। ঠিক আছে, বইটার নাম হচ্ছে আপনার মেয়েরা যেমন হয়। বলেন তো বইটা কার? বইটা হচ্ছে আপনার হচ্ছে ওই সুনীল গঙ্গোপাধ্যায় সম্ভবত, মেয়েরা যেমন হয়। ঠিক আছে, তা আমার হচ্ছে ফ্রেন্ডরা মিলে যখন যাইতাম, ফ্রেন্ড মানে হচ্ছে বান্ধবী অ্যাকচুয়ালি, তো আমার হচ্ছে ফ্রেন্ড বান্ধবীকে একটা গিফট করতাম আর কি। তো ও হচ্ছে বলছে আমাকে গিফট করা কি লাভ, তো মানে তোকে গিফট করবে না, আমাকে গিফট করবে, কারণ আমি ছেলে। তো এটা আমার জানা উচিত, ওর জানাচ্ছে, কারণ ও তো নিজে মেয়ে। ঠিক আছে, তাহলে হাত হদায়, কীর্তন খোলা, জৈবতী কন্যার মন, জৈবতী কন্যার মন। ঠিক আছে, কেরামত মঙ্গল, এগুলো পড়লেই ইন্টারেস্টিং লাগে, নামগুলো সুন্দর। দেখেন, বন পাংশুল, বন পাংশুল, ঠিক আছে, কীর্তন খোলা, বন পাংশুল, কীর্তন খোলা, হাত হদাই, হাত হদাই, হাত হদাই, ঠিক আছে, হাত হদাই, জৈবতী কন্যার মূল, কেরামত মঙ্গল। দেখেন ওরা কোশ্চেন গুলো, গ্রাম থিয়েটারের প্রবর্তক কে, এটা আসে। হাত হদাই একটি হচ্ছে কি, এটা আসে নাটক। জন্ডিস, বিবিধ বেলুন, এক্সপ্লোসিভ মূল সমস্যা, চরকাকের ডকুমেন্টারি, এটা আসে। তারপরে হচ্ছে আপনার কীর্তন নাটকের রচয়িতা থেকে এটা আসে। নাট্যকার হিসেবে খ্যাতি অর্জন করছে থেকে। উনি উনি কোন ইউনিভার্সিটির টিচার ছিল বলেন তো? রাজশাহী নাকি ভাইয়া? না না, উনি যখন জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর না? টিচার ছিলেন, জাহাঙ্গীরনগরের। উনি সম্ভবত জাহাঙ্গীরনগরের কি আপনার নাট্য থিয়েটারের প্রতিষ্ঠা কিনা আমি ঠিক জানি না, ভুলে গেছি। আচ্ছা, সামনে পাবো আমরা। এখন তো আমরা পড়তেছি হচ্ছে ওরাকল অগ্রদূতে থাকবে, এখানে থাকবে। উনি হচ্ছে আপনার মঈনুদ্দিন আহমেদ আসল নাম, এটা তো আমরা জেনে আসছি। তারপর হচ্ছে দেখেন, উনি হচ্ছেন 1974 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন, মানে লেকচারার হিসেবে যোগ দেন। তারপরে হচ্ছে নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এই যে এটার কথা বলতেছিলাম। ঠিক আছে, উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হয়, এটা পরীক্ষায় চলে আসতে পারে। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব, ঠিক আছে, নাটক ও নাট্যতত্ত্ব, এই যে ডিপার্টমেন্ট, এটার হচ্ছে উনি প্রতিষ্ঠাতা হিসেবে যোগ দেন আর কি। ঠিক আছে, তো এটা খুব গুরুত্বপূর্ণ দিয়ে পড়বেন, গুরুত্বপূর্ণ আসতে পারে পরীক্ষায়। তাহলে এরপরে হচ্ছে এই বিভাগে কর্মরত ছিল, মানে ওই টিচিং প্রফেশনে ছিলেন আর কি, এটাও মনে থাকবে। তারপরে হচ্ছে আপনার গ্রাম থিয়েটারের প্রবক্তা, এটা পারবেন, বাকিগুলো পারবেন। দেখেন, ঘুম নেই, ঘুম নেই কার কাব্যগ্রন্থ বলেন তো? সুকান্ত। সুকান্ত। সুকান্তের একটা কাব্যগ্রন্থ আছে ঘুম নেই। আর কি কি আছে বলেন? ছাড়পত্র। ছাড়পত্র, ঘুম নেই, ছাড়পত্র, তারপর ঘুম নেই, তারপর মিঠে করা। হুম, আকাল। অভিযাত্রী না কি যেন একটা ছিল। আকালটা মূলত হচ্ছে ওনার আপনার এটাকে বলা যায় হচ্ছে সংকলন, অভিযান ঠিক আছে? অভিযান অভিযান ছিল, হ্যাঁ, অভিযান একটা ছিল। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখি এগুলো বাকিগুলো সব সেম। রঙের মানুষ, একটা নাটক আছে না, সুন্দর এটিএম সবসুদ জবানের, কয়েকটা দেখলে হবে, সব দেখা লাগবে না। এবার দেখেন বাংলাদেশের ছোট গল্প হাসান আইজুর হক, এটা দেখেন কিভাবে, এটা আমার বই তো দাগানো টাগানো একদম পড়া।
তার কারণটা হচ্ছে আপনার তখন আমি এভাবে পড়তাম আর কি। আর আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন হচ্ছে আপনার উনি মারা গেছিল। মানে উনি উনি কোভিড এর পরপরই মারা গেছিল, তো উনি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবারে দাগা আমি তো সব নোট, আমার কোনো নোট খাতা নাই। হ্যাঁ, ক্যাকার হওয়ার পরে সবাই বলে যে ভাই নোট খাতা দেন, হ্যান ত্যান। ভাই আমার কোনো নোট খাতা নাই, রিটেন ছাড়া, রিটেনে আছে। প্লিজ তো নোট খাতা লাগে না, ঠিক না? আচ্ছা, ভাইয়া তাহলে পড়ার টাইমে কি খাতায় লিখতেন? হ্যাঁ, পড়ার সাথে সাথে কি খাতায় লিখতেন? রিটেনের না, পড়ার শেষে খাতা লিখতাম না। আমি হচ্ছে প্রথমে পড়তাম, দু তিনটা বই থেকে একটা কন্টেন্ট পড়তাম। তারপরে হচ্ছে ওই কন্টেন্ট গুলা হচ্ছে একটা খাতার মধ্যে পড়তাম একদম ব্রডলি। কি কি ডেটা আমি পড়বো, কি কোটেশন আমি দিব ওই কোশ্চেনে, কোশ্চেনটা লিখে অ্যান্সার গুলো লিখে রাখতাম। রিটেনে প্রচুর নোট করছি ভাই, পাগল। মানে রিটেনে প্রচুর পড়া। এর কারণটা হচ্ছে রিটেনে কোনো ভালো বই নাই। প্রিলিতে ভালো বই আছে। আপনি এই যে আপনি যে কোনো ওরাকল পড়েন, অগ্রদূত পড়েন, আপনি বাংলাদেশের জন্য বা জিকের জন্য বেসিক ভিউ আছে, এমবি3 আছে, ওরাকল আছে, পড়লেই হচ্ছে। কিন্তু রিটেনে আপনি খুব ঝামেলায় পড়ে যাবেন, রিটেনে কোনো বই নাই, ভালো কোনো বই নাই, তো আপনি নোট করতেই হবে। যাই হোক, আসেন দেখেন। তো হাসান আজিজুল হক হচ্ছে দেখেন এইভাবে হচ্ছে একটু পড়বেন, বুঝছেন? আপনার বইটাই হচ্ছে পিএইচডির জন্য আপনার নোট। এই যে যেখানে যেখানে জায়গা পাবেন সেখানে সেখানে কি করবেন, লিখে রাখবেন, এটাই হচ্ছে আপনার জন্য নোট। হ্যাঁ, তাহলে হাসান আজিজুল হক হচ্ছে আপনার ওনার ওনার হচ্ছে আপনার ডাকনাম হচ্ছে রতন। হাসান আজিজুল হকের ডাকনাম হচ্ছে রতন, ঠিক আছে? ডাকনাম হচ্ছে রতন। ওনার উপন্যাস হচ্ছে আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, বৃত্তায়ন, শামুক একটা ছিল, ঠিক আছে? তাহলে আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, আগুন পাখি, সাবিত্রী উপাখ্যান, শামুক, ঠিক আছে? ওনার হচ্ছে ওনার গল্প গ্রন্থ হচ্ছে, ওনার গল্প গ্রন্থ খুব মজার, দেখেন। সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, রোদে যাব, ঠিক আছে? তো আমি হচ্ছে এটা এভাবে ভেবে, এই যে আমরা অপেক্ষা করছি, মা মেয়ের সংসার, এটা আমি পড়ছিলাম কিভাবে জানেন? ওনাকে অত বেশি পড়া লাগবে না, দিবে না। ওই পরীক্ষার আগে মারা গেছিল তো, 45-এর আগে করে মারা গেছিল, সেই হিসাবে পড়ছিলাম আর কি। তো ওনাকে আপনি এই পেয়ে পড়তে পারেন গল্প গ্রন্থগুলো, যে মা এবং মেয়ের সংসার। কি ভাই? মা এবং মেয়ের সংসার, একটা সংসার আছে আর কি, ঠিক আছে? ওদের হচ্ছে সমুদ্রের স্বপ্ন, শীতের অরণ্য, দুজনের হচ্ছে কি সমুদ্র দেখার কি আছে, স্বপ্ন আছে, এবং আপনার শীত হচ্ছে, প্রচুর শীত হচ্ছে, শীত পড়তেছে আর কি, ঠিক আছে? এখন হচ্ছে মানে এত শীত আর কি করা যায় না, ওনারা সহ্য করতে পারতেছে না। প্রথমে ওরা হচ্ছে জীবন ঘষে আগুন, মানে ধরেন হচ্ছে পাথর ঘষে যেভাবে আগুন বাড়ানো যায়, সেভাবে তারা জীবন ঘষে আগুন বাড়ানোর ট্রাই করছে, জীবন ঘষে আগুন, ঠিক আছে? তো সেইটা হচ্ছে কি হয় না, কাজে আসে না। এরপরে রোদে যাব, এরপরে বলছে না এগুলা বাদ, আমি রোদে যাব আর কি, ঠিক আছে? রোদে যাব। এই কয়েকটা এবার মাথা রাখতে পারেন। আত্মজও একটি করবী গাছ, আত্মজও একটি করবী গাছ, এটা পরাবাস্তব ধর্মী, ঠিক আছে? আত্মজ একটি করবী গাছ, পাতালে হাসপাতালে, নামহীন গোত্রহীন, এই তিনটা একটু মূলত বেশি আসে। আত্মজ একটি করবী গাছ, ঠিক আছে? আত্মজ একটি করবী গাছ, পাতালে হাসপাতালে, নামহীন গোত্রহীন, ঠিক আছে? তাহলে আত্মজ একটি করবী গাছ, নামহীন গোত্রহীন, পাতালে হাসপাতালে, কেমন? হাসান আজিজুলকে একবার দেখে যাবেন, অত চাপ নিয়ে দেখবেন না, ঠিক আছে? উনি হচ্ছে আপনার 21-এর 15 নভেম্বর মারা যায় আর কি, সেই জন্য আমরা পড়ছিলাম। 22-এ তো আমাদের সার্কুলার আসছিল। যাই হোক, ওনার একটা কিশোর উপন্যাস আছে, নাম হচ্ছে লাল ঘোড়া আমি, ঠিক আছে? ফুটবল থেকে সাবধান, ফুটবল থেকে সাবধান, লাল ঘোড়া আমি, ফুটবল থেকে সাবধান, ঠিক আছে? লাল ঘোড়া আমি, ফুটবল থেকে সাবধান, এগুলো এত ডিটেল যাওয়া লাগবে না ওনাকে, ঠিক আছে? আচ্ছা, এবার মনে হয় পেস ক্লাকে দিতে পারে নাকি? অবশ্যই পেস ক্লাক নিয়ে তো আশা দেখার সুযোগ নাই, কারণ হচ্ছে প্রতিদিনই হচ্ছে মানে এগুলো নিউজ হয় আর কি। যাই হোক, আদমজি পুরস্কার লাভ করেন, তারপরে 21 পদক লাভ করেন। আত্মজয় একটি করবী গাছ, ঠিক আছে? আত্মজয় একটি করবী গাছ তার শ্রেষ্ঠ গল্প, আত্মজয় একটি করবী গাছ তার শ্রেষ্ঠ গল্প, ঠিক আছে? আত্মজয় একটি করবী গাছ তার শ্রেষ্ঠ গল্প, এটা আমরা পারবো। তারপরে হচ্ছে নামীন গোত্রহীন, মুক্তিযুদ্ধ, আপনার গল্প সংকলন, নামীন গোত্রহীন। ফেরা, ফেরাতে এটা একটু পড়বেন। ফেরা হচ্ছে আলেফ নামক একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ পরবর্তী দেশ দর্শনের কাহিনী বর্ণিত আসছে, ঠিক আছে? তাহলে ফেরাতে হচ্ছে আলেফ নামক একজন মুক্তিযোদ্ধা, ঠিক আছে? আলেফ, আলেফ নামের একজন মুক্তিযোদ্ধা, আলেফ,
ঠিক আছে, আলেফ নামে একজন মুক্তিযোদ্ধার যুদ্ধ পরবর্তী অবস্থা হচ্ছে কি হয়েছে এখানে বর্ণিত আসছে আর কি। তাহলে হচ্ছে ফেরা হচ্ছে আলেফ, ফেরা হচ্ছে আলেফ, ঠিক আছে, ফেরা হচ্ছে আলেফ, ক্যারেক্টারটা মাথায় রাখবেন, ফেরা হচ্ছে আলেফ। আচ্ছা, অনেক কিছু আত্মজীবনী আছে, পড়লে পড়তে পারেন, না পড়লে বাদ দিতে পারেন। যখন ফিরে যাই ফিরে আসি, দুয়ার হতে দূরে উকি দিয়ে দিগন্ত, এটা পড়ানো সহজ, ঠিক না? ধরেন হচ্ছে বৌজমেন চলা লাগছে, সে হচ্ছে কি বলছে, ফিরে যাই ফিরে আসি, সে রাগ করে বলছে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, ঠিক আছে, তো চলে যায়। সে কি বলছে এবার, দূরের থেকে দুয়ার হতে দূরে, তো ওর আপনার ইয়া হচ্ছে, কি বলে এটাকে, ওই যে বলে না মোল্লারদুর মসজিদ পর্যন্ত, তো ওর হচ্ছে কি করে দুয়ার হতে একটু সামনে যায়, উকি দিয়ে দিগন্ত দেখে আবার বাসায় চলে আসে, ঠিক আছে। তাহলে ফিরে যায় ফিরে আসি দুয়ার হতে দূরে, ফিরে যায় ফিরে আসি দুয়ার হতে দূরে, উকি দিয়ে দিগন্ত, কেমন, উকি দিয়ে দিগন্ত, উকি দিয়ে দিগন্ত, উকি দিয়ে দিগন্ত। হ্যাঁ, আশা করি পারবো এটা। আবু জাফর ওবায়দুল্লাহ বলেন তো কি? মাগো ওরা বলে কোন এক মাকে, আমি কিংবদন্তির কথা বলছি, ওনাকে নিয়ে মূলত এটাই পরীক্ষা আসে, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি, ঘুরে ফিরে এটাই ঘুরে ফিরে আসি আর কি, ঠিক আছে। তাহলে দেখেন, তাহলে হচ্ছে আমরা একটু বেশি পড়বো যে আপনার আবু জাফর ওবায়দুল্লাহ হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, আর এটা হচ্ছে মাগো ওরা বলে কোন এক মাকে সাত নড়ি হার, ঠিক আছে, আপনি এভাবে পড়বেন যে সাত ভরি হার কি করছে ভাই, সাত ভরি হার মানে হচ্ছে মাকে হচ্ছে সাত ভরি হার দিয়ে দিছে আর কি, গিফট করছে। তাহলে হচ্ছে কি, মাগো ওরা বলে কোন এক মাকে, ঠিক আছে, মাগো ওরা বলে কোন এক মাকে সাত ভরি হার, ঠিক আছে, এভাবে পড়বেন আর কি, মনে থাকবে এটা। তাহলে হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ নিয়ে যদি আপনার একটা মনে থাকে, ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি আপনার আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি, আমি কিংবদন্তির কথা বলছি, ঠিক আছে, আমি কিংবদন্তির কথা বলছি। ওকে, তাহলে এইটা হচ্ছে আপনার একটা, যদি আপনি পড়তে চান এটা পড়বেন, ঠিক আছে, এরপরে তো পড়াটা হচ্ছে আপনি পারবেন কোন এক মাকে, ঠিক আছে, মাগো ওরা বলে, আর একটা হচ্ছে কি সাত ভরি হার, ওটা এভাবে পড়বেন আর কি, ঠিক আছে, সাত নড়ি হারের জায়গায়, জাস্ট মনে রাখার সুবিধার জন্য। আর আমি কিংবদন্তির কথা বলছি, আপনি যেটা এটা পড়তে পারেন, এটা অনেক বিশাল একটা আপনার মানে খুবই বিশাল একটা কবিতা আর কি, কবিতা সুন্দর। আমি কিংবদন্তির কথা বলছি, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, খুব সুন্দর, কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা কোন এক মাকে। এই দেখেন মোহাম্মদ মনিরুজ্জামান, হ্যাঁ এগুলো হচ্ছে আসে না পরীক্ষায়, তাও একটু দেখে যাবেন আর কি। তো মোহাম্মদ মনিরুজ্জামান মনে রাখবেন, ও হচ্ছে বাংলার বাপ্পারাজ, মনিরুজ্জামান হচ্ছে কি বাংলার বাপ্পারাজ, ঠিক আছে। তো মনিরুজ্জামান হচ্ছে বাংলার বাপ্পারাজ, সে হচ্ছে সারা জীবন হচ্ছে আপনার কি স্যাড থাকে, ঠিক আছে, সে হচ্ছে সারাদিন স্যাড থাকে। তাহলে হচ্ছে দেখেন, তাহলে আপনার ওকে হচ্ছে সবাই ডিচ করে, সে লিখছে কি বলেন তো, সে লিখছে বিপন্ন বিষাদ, মানে তার জীবনটাই হচ্ছে বিপন্ন বিষাদ, ঠিক আছে, আপনার তার জীবনটা হচ্ছে বিপন্ন বিষাদ। আর ওনার হচ্ছে লাস্ট লাইনটা পড়েন, ঠিক আছে, কবিতায় আর কি লিখবো, যখন বুকে রক্তে লিখেছি এক কি নাম বাংলাদেশ, ঠিক আছে, কবিতায় আর কি লিখবো, যখন বুকে রক্তে লিখেছি এক কি নাম বাংলাদেশ, এটা গুরুত্বপূর্ণ, কেমন। তাহলে মনিরুজ্জামান হচ্ছে কি ভাই, মনিরুজ্জামান হচ্ছে বাংলার বাপ্পারাজ, ঠিক আছে, সে হচ্ছে সবকিছু কি হয়ে যায়, মানে সবকিছুতে হচ্ছে সে মানে আঘাতপ্রাপ্ত হয় আর কি, সবাইকে ডিচ করে, ঠিক আছে, সেই জন্য হচ্ছে বিপন্ন বিষাদ, বিপন্ন বিষাদ, আর বুকের রক্ত দিয়ে মেয়েদের নাম লিখে না আগে, আগে কিন্তু কোন একটা মুভি দেখা গেছে, ওই যে ইয়েতে আপনার আহ অনন্ত জলিলের না, ওই যে আপনার ছুরি দিয়ে সে বুকের মধ্যে বর্ষা নাকি লিখছিল আর কি, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখেন কবিতায় আর কি লিখবো, যখন বুকে রক্তে লিখেছি এক কি নাম বাংলাদেশ। ওকে, ও আমাদের হচ্ছে জিকে টাইম হয়ে যাচ্ছে, তাও দেখি। শহীদ কাদরি বলেন তো নাম কি, তোমাকে অভিবাদন প্রিয়তম, নামটা সুন্দর না? এটা কিন্তু আমি মানে ওই কোন একটা মানে পড়তে গিয়ে পাই নাই, কোন একটা বই পড়ার সময় পাইছিলাম আর কি। তাহলে দেখেন তোমাকে অভিবাদন প্রিয়তম, কি সুন্দর একটা লাইন না,
তোমাকে অভিবাদন প্রিয়তমা। শহীদ কাজী, তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা, ঠিক আছে? তোমাকে অভিবাদন প্রিয়তমা। আর এটা পড়তে পারি, কোথাও কোনো ক্রন্দন নেই, সবাই খুশি আছে, সুখে আছে, কোথাও কোনো ক্রন্দন নাই, তোমাকে অভিবাদন প্রিয়তমা। তাহলে একসাথে দুইটা পড়তে পারি আমরা, ঠিক আছে? কোথাও কোনো ক্রন্দন নেই, তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা, ঠিক আছে? কোথাও কোনো ক্রন্দন নেই, তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই, তোমাকে অভিবাদন প্রিয়তমা। মনে থাকবে না? শহীদ কাজী, শহীদ কাজী দিয়ে যদি আপনার একটা একটা পড়তে চান আর কি, তাহলে তোমাকে অভিবাদন প্রিয়তমাটা পড়বেন। এখন পর্যন্ত খুব একটা আসে নাই, কোনো কোনো অপশন হিসেবে থাকে আর কি, ঠিক আছে? এবার এখন আসে নাই। তাহলে দেখেন যে তোমাকে অভিবাদন প্রিয়তমা, তোমাকে অভিবাদন প্রিয়তমা, কোথাও কোনো ক্রন্দন নেই। শহীদ কাজী, শহীদ কাজী, ঠিক আছে? শহীদ কাজী, শহীদ কাজী। মোহাম্মদ রফিক বাদ দিতে পারেন। আব্দুল মান্নান সৈয়দের আপনার হচ্ছেন, আপনার ছদ্মনাম কি বলেন তো? সুখ অশোক সৈয়দ। অশোক সৈয়দ, ঠিক আছে? অশোক সৈয়দ, এটাই মূলত ঘুরে ফিরে পরীক্ষায় আসে। অশোক সৈয়দ, অশোক সৈয়দ, কেমন? তাহলে দেখেন, ওনার হচ্ছে আপনার আপনার মাছ মাছ সিরিজ, এটা পরীক্ষায় আসে। ওনার একটা বিখ্যাত আপনার সিরিজ আছে, সেটা হচ্ছে মাছ সিরিজ, ঠিক আছে? ঘুরে ফিরে এটা পরীক্ষায় আসে। আর তেমন কিছু আসে না। অমরতার জন্য মৃত্যু, এটাও সুন্দর। অমরতার জন্য মৃত্যু, মানে আপনি চাচ্ছেন অমর হইতে, সেই জন্য মারা যাচ্ছেন না? ফিলোসোফার স্টোন, হ্যারি পটার দেখছেন না আপনারা? যদি এটা হচ্ছে আমার লাস্টের দিকে কিছু লজিক খুঁজে পাচ্ছিলাম না দেখে, কয়েকদিন আমি শুরু করছি হ্যারি পটার দেখা আর কি। তো দেখেন, অমরতার জন্য মৃত্যু, মাছ সিরিজ, ঠিক আছে? মাছ সিরিজ, এই দেখলে দেখলে হবে, বেশি দেখা লাগবে না। মহাদেব সাহা, ওনার সবগুলো নাম সুন্দর, দেখেন। মহাদেব সাহার, আচ্ছা, মহাদেব সাহা নামটা হচ্ছে মহাদেব সনাতন ধর্মের একজন আপনার আছে না, দেবতার নাম না মহাদেব? আমি ঠিক জানি না, সম্ভবত একজন আছেন। জি ভাইয়া, শিবকে বলে মহাদেব। ও আচ্ছা, শিবকে মহাদেব বলে না? আমি আসলে জানি, মানে ভুলে যাই, বুঝছেন, একটু প্যাস লেগে যায় আর কি। তো দেখেন আপনার এই যে মহাদেব সাহা, তার মধ্যে অনেকটা ধরেন রিলিজিয়াস কেউ বা দেবতা আর কি, ঠিক আছে? তো দেখেন ওনার বইয়ের নামগুলা কি, দেখেন খুব মজার। এই গৃহ এই সন্ন্যাস, ধরেন মহাদেব সাহা হচ্ছেন আপনার কি অবতার বলেন ওনাদেরকে, যারা হচ্ছে আপনার মানুষ হিসেবে আসে আর কি। তাহলে উনি হচ্ছে এই গৃহ এই সন্ন্যাস, তাহলে যারা হচ্ছে মূলত দেবতার মানুষ রূপে আসে আর কি, তো তারা তো হচ্ছে কি সন্ন্যাসী টাইপের হয়, ঠিক না? ওদেরকে দিয়ে সংসার হয় না। তাহলে এই গৃহ এই সন্ন্যাস কি ভাই, এই গৃহ এই সন্ন্যাস। কি সুন্দর অন্ধ, কি সুন্দর অন্ধ, দেখেন নামটা কেমন না? কি সুন্দর অন্ধ, ঠিক আছে? কি সুন্দর অন্ধ, কি সুন্দর, কি সুন্দর অন্ধ। ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, সুন্দর না এটা? ঠিক আছে, ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, মানে এটা একটা অস্থির লেভেলের, মানে নামটা খুব পছন্দ হয়ে গেছিল। তা আমি যখন প্রিপারেশন নিয়েছিলাম প্রথম, যখন এটা পড়ছি আর ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম, এটা ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, মানে আপনি কোথাও যাচ্ছেন, আপনার জন্য প্রেমিকা বা প্রেমিক ফুল নিয়ে আসবে, আর আপনারা কিছু যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি, অস্ত্রের উল্লাস, ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, মানব এসেছে কাছে। তারপর হচ্ছে বিষ চাই অমরতা, চাই বিষ অমরতা, চাই বিষ অমরতা, চাই বিষ অমরতা। নামগুলো একটু অস্থির লেভেলের না? এই গৃহ এই সন্ন্যাস, কি মানে ড্রামাটিক সিনেমাটিক নাম। এই গৃহ এই সন্ন্যাস, কি সুন্দর অন্ধ, হ্যাঁ, ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, মানব এসেছি কাছে, চাই বিষ অমরতা। কয়েকবার পড়েন আমার সাথে, এই গৃহ এই সন্ন্যাস, কি সুন্দর অন্ধ, ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, এটাই দেখুন চলে আসে। আমি প্রশ্ন করলে সুন্দর সুন্দর নাম দেখে দিতাম, বুঝছেন? ফুলকই শুধু অস্ত্রের উল্লাস, চাই বিষ অমরতা। এই জাস্ট ওনার কাব্যগ্রন্থগুলো দেখলে হবে। নির্মলেন্দু গুণ, উনাকে বলা হয় কবিদের কবি, ওনাকে বলা হয় কবিদের কবি, কেন বলা হয় বলেন তো? কেন কবিরা বলা হয়? ওনার লেখার মতো লিখতো, এই কারণে। হ্যাঁ, উনি হচ্ছে যখন কবিতা লিখতেন আর কি, ওনার লেখার একটা আলাদা একটা ভাইব ছিল, বুঝছেন? ওই ভাইবের জন্য মানে ইয়াং যে কবিরা ছিলেন, তারা ওনার লেখাকে কপি করতো, বলতে স্টাইলটাকে কপি করতো, বুঝছেন? এই জন্য ওনাকে দেখে হচ্ছে আপনার অনেকে কবি হওয়ার স্বাদ জাগছে বা লেখালেখি করছে আর কি।
এই জন্য বলা হচ্ছে কবিদের কবি, ঠিক আছে। নিবন্ধী গুণ হচ্ছে আমাদের কবিদের কবি, কেমন। তারপর দেখেন এক মিনিট, আচ্ছা। তাহলে দেখেন কবিদের কবি, তারপর হচ্ছে ওনার নামগুলো সুন্দর। দেখেন প্রেমাংশু রক্ত চাই, প্রেমাংশু রক্ত চাই, চাষা ভূষার কাব্য, না প্রেমিক না বিপ্লবী, না পারছো প্রেমিক হইতে না পারছো বিপ্লবী হইতে, ঠিক আছে। ফ্রাস্ট্রেশন নিয়ে বলবে আর কি, যে না পারতেছেন ছাইরা যাইতে, কষ্ট লাগতেছে যেহেতু পছন্দ করেন, আর থাকাও যাচ্ছে না, এত বিরক্তি করে, ঠিক আছে। না প্রেমিক না বিপ্লবী, না প্রেমিক না বিপ্লবী, ঠিক আছে। দূর হ দুঃশাসন, দূর হ দুঃশাসন, দূর হ দুঃশাসন, শিওরে বাংলাদেশ, শিওরে বাংলাদেশ। ওকে, তাহলে হচ্ছে কি ভাই, প্রেমাংশু রক্ত চাই, একটু পড়েন আমার সাথে, একদম বাসায় রেখে দিলে পারবেন না, কয়েকদিন পরে পরীক্ষা। দেখেন নির্মলকে তো আপনারা দেখছেন না, উনি এখনো বেঁচে আছেন, ওনার দাড়ি, লম্বা দাড়ি, মাঝে মধ্যে টিভি চ্যানেলে আসেন, খেলা নিয়ে অনেক কথাবার্তা বলেন, যদিও ওনার সম্পর্কে আমি ডিটেলস অত বেশি ইন্টারেস্ট জায়গা নাই, হয়তো খেলা নিয়ে অনেক বেশি জানেন আর কি। যাই হোক, দেখেন আপনার তাহলে হচ্ছে কি প্রেমাংশু রক্ত চাই, ঠিক আছে, প্রেমাংশু রক্ত চাই, প্রেমাংশু রক্ত চাই, প্রেমাংশু রক্ত চাই, ঠিক আছে। তারপর চাষে ভূষার কাব্য, প্রেমাংশু রক্ত চাই, চাষে ভূষার কাব্য, না প্রেমিক না বিপ্লবী, হ্যাঁ, না প্রেমিক না বিপ্লবী, না প্রেমিক না বিপ্লবী, না প্রেমিক না বিপ্লবী, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বাংলার মাটি বাংলার জল পড়তে পারেন চাইলে। দুর্হ দুঃশাসনটা পরীক্ষা আসে, দুর্হ দুঃশাসন, দুর্হ দুঃশাসন, কেমন, দুর্হ দুঃশাসন, দুর্হ দুঃশাসন, দুর্হ দুঃশাসন, এগুলো পারবেন। হায়াত মাহমুদ অত বেশি লাগবে না, জাস্ট নামটা সুন্দর দাগা রাখছিল, আমি আবার সুন্দর নাম দেখে পড়তাম আর কি, বুঝছেন। প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, ঠিক না। মানে আপনি তো সবসময় প্রেম পাবেন না, বা আপনি সবসময় সাকসেসফুলি এন্ডিং করতে পারবেন না, বাট ইউ হ্যাভ টু লিভ। হ্যাঁ, আপনারা হচ্ছেন কারোর সাথে এঙ্গেজ হয়ে যাবেন, ঠিক আছে, এট এ টাইম হয়তো আপনার মনে পড়বে, ঠিক আছে, আবার আপনি মুভ অন করবেন, কিংবা দাও মাথায় রয়ে যাবে, ইউ উইল থিঙ্ক। হ্যাঁ, আবার এই ব্যাপারটা আপনাকে একটা পিরিয়ডের পরে আপনাকে কোনো ধরনের বাক করবে না, ঠিক আছে, কারণ হচ্ছে মানে এটা আসলে বাক করার মতো কোনো ইস্যু না, ঠিক আছে। একটা লঙ্গার পিরিয়ডের পরে ব্যাপারগুলো হচ্ছে সয়ে যাবে। তো এই যে আপনার এটাই হচ্ছে কি ভাই, ঠিক আছে, এটাই হচ্ছে আপনার এই যে আপনার প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, ঠিক আছে। আপনি যখন দেখবেন হচ্ছে যে মানে বেঁচে থাকবেন আর কি, ঠিক আছে। তো প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি নামটা হচ্ছে আপনার সাথে কানেক্ট হয়ে যাচ্ছে না, হায়াত মাহমুদ। নিয়মিত গুণকে নিয়ে ওনার হচ্ছে ডাকনাম হচ্ছে রতন, রতন ডাকনাম আরেকজনের আছে, পড়ে আসলাম, নাম কি বলেন, জুল হক। আজিজুল হক, ঠিক আছে। ওনার ডাকনাম ছিল রতন। তাহলে দেখেন ওনার যে রতন, রত্ন, রতু, মানে হচ্ছে এগুলো আসলে এই আপনার হচ্ছেন ইয়া তো আহ, আপনার উম, আহ, মানে চাচা চাচি দাদা দাদি ডাকতো, তো নাম তো বিকৃত করে ডাকে, ঠিক না। তাহলে রতন, রত্ন, রতু এই হিসেবে ডাকতো আর কি। তারপরে হচ্ছে আপনার কবিদের কবি বলা হয়, প্রেমাংশ রক্ত চাই, ইস্করা দেখা লাগবে না, ইস্করা দেখতে পারেন, এটা পলিটিক্যাল পয়েম গুলো আছে, ইস্করা, ইস্করা। না প্রেমিক না বিপ্লবী, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী লাগবে না, বাংলার মাটি বাংলার জল, চাষে বসে খবর, দুর্হ দুঃশাসন, শিওরে বাংলাদেশ, নিশিকাব্য দেখা, এই ঘুরে ফিরে সেম সেম। আচ্ছা হুলিয়া দেখেন, কবিতাটা একটু আসতে পারে, এটা দেওয়া দরকার ছিল এখানে। হুলিয়া, হুলিয়ার বাংলা কি বলেন তো। পলাতক আসামিকে খুঁজে পেয়েছে। অ্যারেস্ট ওয়ারেন্ট। হ্যাঁ, আগে তো আপনার ধরেন অ্যারেস্ট ওয়ারেন্ট এভাবে ছাপানোর সুযোগ ছিল না, তো ওরা কি করতো, মোটামুটি স্ক্রেচ একটা আইকা লিখে দিত, ওকে ধরিয়ে দিন আর কি, এটাকে হুলিয়া বলা হতো আগে, হুলিয়া, ঠিক আছে। তাহলে দেখেন হুলিয়ার স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কেমন। আচ্ছা, তারপর হচ্ছে আপনার লাগবে না, রফিক আজাদ, রফিক আজাদ পড়ি আমরা, রফিক আজাদ
ঠিক আছে, রফিক আজাদের একটা বিখ্যাত কবিতা পড়ছিলেন আপনার, এটা বাদ দে হারাম যাতে নয়তো মানচিত্র চিবিয়ে খাবো। এগুলো আসলে আপনারা যখন সাহিত্য পড়বেন সবচেয়ে ইন্টারেস্টিং ভাবে পড়তে চাইলে কবিতাটা পড়ে ফেলবেন। এই কবিতাটা পড়ছিলাম অনেক আগে, আমি সেই ইউনিভার্সিটিতে পড়ার সময় পড়ছিলাম। ঠিক আছে, ভাত দে হারাম জাদা। দেখেন ওনারটা বলছে, দেখেন একটু একবার পড়ে আসি আমরা। দেখেন, ভাত দে হারাম জাদা না হলে মানচিত্র খাবো। আচ্ছা, উনি মূলত আপনার মার্শলোর ওই যে আপনার থিওরি অফ মোটিভেশন, কেউ জানেন আপনারা এটা? কেউ জানেন না? বিবিআর কেউ নাই? মাসলোর হায়ারার্কি ছিল ওটা নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন তো 5টা স্টেপ আছে না, কি কি? খেয়াল নাই? প্রথমটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল নিড, তারপরটা প্রথমে ফিজিওলজিক্যাল, তারপরটা হচ্ছে আপনার সোশ্যাল, আমিও খেয়াল নাই, 4টা মনে আছে। সেলফ স্টিম একটা আছে, কি কি যেন ছিল আর কি। ঠিক আছে, এই যে তাহলে দেখেন মানুষের প্রথম বেসিক নিডটা হচ্ছে খেয়ে পরে বাঁচতে হবে না, ভাত দিয়ে আরাম যাতে আগে খাইতে হবে, তারপরে বাকি কিছু। তাহলে দেখেন ওরা হচ্ছে সশস্ত্র সুন্দর, সীমাবদ্ধ জলের সীমিত সবুজে, হৃদয়ের কি বা দোষ, চুনিয়ে আমার আর্কেরিয়া, কোনো খ্যাত নেই। ঠিক আছে, কোনো খ্যাত নেই, আরো কিছু আছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি পাবলা গারদ থেকে প্রেমিকার চিঠি। ঠিক আছে, সুন্দর না? নামটা বেশি ভালো লাগছে আমার, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি। এটা হচ্ছে রফিক আজাদের কবিতার, পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি লিখতেছ। আচ্ছা, তাহলে দেখেন আপনি হচ্ছেন এভাবে পড়তে পারেন, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, ভাত দে হারামজাদা কোনো খ্যাত নেই, চুনিয়ে আমার আর্কেরিয়া। তাহলে সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, বাদ দে হারামজাদা মানে হচ্ছে সীমাবদ্ধ জলে, আমি জলে আটকা পড়ে আছি। ঠিক আছে, একটা বন জঙ্গলের ভিতরে, সবুজ জঙ্গলের ভিতরে জলের মধ্যে আটকা পড়ে আছি, ভাত দিয়ে হারামজাদা আমার ক্ষুধা লাগছে, কোনো খ্যাত নেই। ঠিক আছে, মানে খ্যাত মানে কোনো আক্ষেপ নাই, কিংবা হচ্ছে কোনো আপনার হচ্ছেন কোনো অনুশোচনা নেই। ঠিক আছে, চুনিয়ে আমার আর্কেরিয়া, চুনিয়ে আমার আর্কেরিয়া। তাহলে সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, সীমাবদ্ধ জলে সীমিত সবুজে, ভাত দিয়ে হারামজাদা কোনো খ্যাত নেই, ভাত দিয়ে হারামজাদা কোনো খ্যাত নেই, চুনিয়ে আমার আর্কেরিয়া। ঠিক আছে, রফিক আজাদ মোটামুটি ইম্পর্টেন্ট, অত আহামরি ইম্পর্টেন্ট না। এই যে 46 না 47 রিজনে আর কি, আমি হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে এটার গ্রন্থ সমালোচনা লেখা দিয়ে আসছিলাম। 47 এটা রেজাল্ট দিয়ে মনে হয়। তাহলে দেখেন আপনার হচ্ছে ওনার কাব্যগ্রন্থ হচ্ছে কবিতা একত্র, যে জলে আগুন জ্বলে। আর একটা কবিতা কাব্যগ্রন্থ আছে, নাম কি বলেন? বেদনাকে কবিতা একাত্তর। বলেছি কে? এটা মূলত আমি এটা লিখছিলাম আর কি, বেদনাকে বলেছি কেদনা, এটার হচ্ছে আমি গ্রন্থের সমালোচনা করছিলাম আর কি। ঠিক আছে, এইটা লিখতে গিয়ে যে জলে আগুন জ্বলাকে টান মারছিলাম। হ্যাঁ, হেলাল হাফিজ। এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। পাবলিক ইউনিভার্সিটিতে আপনার দেয়ালে চিকা মারা না, বিভিন্ন লিখা টিকা দিয়ে, এগুলো হচ্ছে লিখা থাকে আর কি। আমাদের ইউনিভার্সিটি লিখা ছিল, দেবী তুমি এমন কেন, খুব ফেমাস হয়ে গেছে, দেবী তুমি এমন কেন। লাইনটি সুন্দর না? তারপরে এই ধরনের বিভিন্ন লাইন হচ্ছে দেয়ালে দেয়ালে শোভা পায়, সুন্দরই লাগে। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, আর কবে যাবে? আচ্ছা, দাউদ একটা রোগের নাম, আপনারা জানেন? ওই যে আপনারা যখন রেলওয়ে স্টেশন বা বাস স্টেশনে ওয়েট করেন তখন বলে না দাউদ এক্সিমা, কি কি জন্য বলে না? শোনো না আপনারা? আরে তো দাঁড় ওই আর কি একই জিনিস, দাদই বুঝাচ্ছে। ঠিক আছে, দাদ এক্সিমা, হ্যাঁ, কি কি জন্য বলে আর কি। তো আপনি দাউদ কি হচ্ছে দাঁত হিসেবে পড়তে পারেন। তো যার হচ্ছে দাঁত হয় বা দাউদ হয় আর কি, আমাদের গ্রামে দাউদই বলে। ঠিক আছে, তো তাদের হচ্ছে কি হয়, তাও তো অনেক বলে। বেশি, হ্যাঁ, তাদের হচ্ছে অনেক বেশি ইচিং হয় না, অনেক বেশি ইচিং হয়, চুলকানো হয়, চুলকায় আর কি। তো হচ্ছে এটা মানে এমন বাজে অবস্থা, মানে মানে আনবিলিভেবল টাইপের। ঠিক আছে, তো দেখেন আপনার তো তখন কি বলে, ভাই জন্মই আমার আজন্ম পাপ। কি বলছে ভাই, এত চুলকানি, সে কি বলতেছে, জন্মই আমার আজন্ম, কেন জন্মাইছে ধুতে, মানে সে পুরা বিরক্ত হয়ে যায়। ঠিক না? তাহলে দেখেন দাউদ হচ্ছে কি জন্মই আমার আজন্ম পাপ, মনে থাকবে এবার। ইটস ইটস আপনার হচ্ছে ডিজিজ, সেটা কি বলছে, জন্মে আমার আজন্ম পাপ। অনেকে অনেক সিক বলে না যে মরে গেল ভালোই তো,
এই টাইপের আর কি, ঠিক আছে? তাহলে দাউদ হায়দার হচ্ছে জন্মই আমার আজ জন্ম পাপ, পারবেন না এটা? তাইলে পারবেন তো? এবার দেখেন ওনার হচ্ছে, দেখি আমরা, আমি পুড়েছি জ্বালা ও আগুনে, ঠিক আছে? আমি পুড়েছি জ্বালা ও আগুনে। তারপর হচ্ছে যে দেশে সবাই অন্ধ, এটা পড়তে পারে। নাই সে হচ্ছে তার দাউদ হয়েছে, ঠিক আছে, সে পুড়ে যাচ্ছে হচ্ছে কি জ্বালা ও আগুনে, কিন্তু কেউ ওকে হেল্প করতেছে না, ট্রিটমেন্ট করতেছে না। তাহলে যে দেশে সবাই অন্ধ, সবাই অন্ধ হয়ে গেছে, কেউ ওকে দেখতেছে না, কেউ হেল্প করতেছে না। তারপর বলছে জন্মে আমার আজন্ম, খুদাই জন্মাইছে, ঠিক আছে? ওকে, বুঝতে পারছেন? তাহলে পারবেন না। তাহলে পুড়েছি আমি জ্বালাও আগুনে, ঠিক আছে? আমি পুড়েছি জ্বালাও আগুনে। তারপর হচ্ছে এই দেশে, যে দেশে সবাই অন্ধ, জন্মে আমার আজন্ম পাপ। শেষ। ইজি না? মোটামুটি। আচ্ছা, আমরা এই পেজ পড়ে রাখবো আজকে, তারপর আমরা ইয়াতে চলে যাব, জিকে তে। দেখেন তারপরে হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, 56 থেকে 91, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। উনি প্রতিবাদী রোমান্টিক কবি হিসেবে খ্যাত। দেখেন এগুলা একটু বেশি আসতেছে এখন, কোশ্চেন গুলো একটু উল্টা পাল্টা হচ্ছে, তো একটু মনোযোগ দেওয়া, যেগুলো হচ্ছে ধরেন পরীক্ষায় আসার মতো সেগুলো খুব কম আসতেছে। যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো সেগুলো ভাই কম আসতেছে, যেগুলো আপনার মনে হচ্ছে এগুলো পরীক্ষায় আসবে না সেগুলো হচ্ছে বেশি আসবে। তো এগুলো পরীক্ষা আমরা পড়তাম না আগে, এখন মনোযোগ দিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে হচ্ছে কি বললাম আমরা, যে আপনার প্রতিবাদী রোমান্টিক কবি হচ্ছে প্রতিবাদী রোমান্টিক কবি। ওনার কাব্যগ্রন্থগুলো খুবই সুন্দর, যেমন মানুষের মানচিত্র। আচ্ছা, মানুষের কি মানচিত্র হয়? মানচিত্র হবে হচ্ছে কিসের হয়? রাস্তাঘাট, হ্যাঁ, মান আপনার কোন একটা জায়গা, সেই কারণে মানুষের মানচিত্র আছে, মানুষের মানচিত্র, রুদ্রনাথ শহীদুল্লাহ। তারপর দেখেন বাতাসে লাশের গন্ধ, শব্দটা লাইনটা সুন্দর না? বাতাসে লাশের গন্ধ, ঠিক আছে? মানুষ, এত মানুষ মারছে যে কি বাতাসে হচ্ছে লাশের গন্ধ আসতেছে, ঠিক আছে? বাতাসে লাশের গন্ধ, বাতাসে লাশের গন্ধ, ঠিক আছে? তাহলে মানুষের মানচিত্র, বাতাসের লাশের গন্ধ, জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। কি ভাই? জাতির পতাকা আজ খামছে ধরেছে পুরনো শকুন, ঠিক আছে? সেই পুরনো শকুন। তাহলে জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এইটার ওনার বোন নাম কি বলেন তো? তসলিমা নাসরিন। এটা এই যে ঠিক এই লাইনটাকে, মানে এই কবিতাটা রিপ্লাই করছিল তসলিমা নাসরিন, শুনছেন আপনারা? জি ভাইয়া। তুমি বলেছিলে আকাশের ঠিকানায় চিঠি লিখতে, ঠিক আছে? তুমি কি এখন আকাশে, আহ আকাশ জুড়ে থাকো? সুন্দর, ওই কবিতাটা সুন্দর। শাহ আব্দুল করিম, শাহ আব্দুল করিমের গানগুলো একটু মাথায় রাখেন। রিটেনে একবার চলে আসছিল 44-এ সম্ভবত, আমার ঠিক খেয়াল নাই, 2টা বা 3টা কবিতার লাইন আসছিল, মানে গান লিখতে বলছিল, গানের মানে গান লিখতে বলছিল আর কি। তাহলে হচ্ছে আপনার বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা করেছে, এটা একটা গান ছিল, ঠিক না? তারপরে হচ্ছে আপনার গাড়ি চলে না, চলে না রে, আগে কি সুন্দর দিন কাটাতাম, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা সব সময় ইউজ করা হতো আর কি, মানে এটা অসাম্প্রদায়িক চেতনা হিসেবে। হিন্দু মুসলমান, এই টাইপের একটা, মানে সবাইকে একসাথে নিয়ে আসছিল এইটার মধ্যে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, সুন্দর না? ঠিক আছে, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছাইটা যাবে যদি, একটা জিপির একটা অ্যাড ছিল, ওই অ্যাড এর মধ্যে হচ্ছে শুধু এই লাইনটাই বলতো, দেখছেন বোধহয় অনেকে। রঙের দুনিয়া তোরে চায় না, ঠিক আছে? সুন্দর না? মানে ওনার সবগুলোই সুন্দর। উনি কিন্তু পড়াশোনা করে নাই, জানেন? পড়াশোনা ছাড়াই অবস্থা। মানে এইসব মানুষরা আসলে ইন্টেলিজেন্স যে বলে চাপা থাকে না। সমস্যা হচ্ছে স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকতে হবে আপনাকে, তাহলে দেখবেন যে আপনার বেরোবেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন আমরা মোটামুটি এই নেক্সট দিন হচ্ছে আমরা আহসান হাবিব থেকে পড়া শুরু করব, 218। আর তেমন নাই, নেক্সট দিন হচ্ছে আমাদের শেষ হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, বলেন কোনো প্রশ্ন আছে কিনা?
আচ্ছা, তাহলে লিটারেচার আমরা একটু রাখি, যদি কার কোনো প্রশ্ন নাই।